साहिल से लगा दो मेरे इश्कों का सफीना, साहिल से लगा दो मेरे इश्कों का सफीना, आँखों से दिखा दो मुझे मक्का ओ मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरा मस्कन हवाली काबा, रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियार मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। मुअज्जज मुहतरम प्रिय मुसल्लियाने करम, মহিয়ান গড়িয়ান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ কোটি কালিমাতু শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকে এই প্রচণ্ড তাপদ্রাহের মাঝেও সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আগে বাগে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলামের গুরুত্বপূর্ণ এক বিধান, ইসলামের 5টি রুকনের অন্যতম একটি হচ্ছে হজ। হজের মৌসুম চলছে, বাংলাদেশ থেকে অজস্র হাজী সাহেবান, সারা বিশ্ব থেকে লক্ষ কোটি হাজী সাহেবান জিয়ুফুর রহমান আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর ঘরকে তাওয়াফ করার জন্য পাগলের মতো ছুটে আসছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকল হাজীদেরকে যেন হজ্জে মাবরুর নসিব করে দেন। আমরা যারা হজ্জে যেতে পারি না এখনো, আল্লাহ তাআলা যেন তাদের সাথে আমাদেরকেও কবুল করেন, আমিন করেন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কাবা নির্মাণের ইতিহাস, কারণ এই কাবার সাথে কেন্দ্র করে আমাদের অনেকগুলো আমল সংশ্লিষ্ট। আমাদের হজ কাবা ঘরের সাথে সম্পৃক্ত, আমাদের কুরবানির ইতিহাস এই কাবা ঘরকে কেন্দ্র করে। এইগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে শোনাবো ইনশাআল্লাহ। তো আমরা গতকালকে আমরা এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি দৈনিক, নফল আওয়াবিন যত নামাজ পড়ি, সব নামাজ আমরা পড়ি কাবার দিকে ফিরে। কাবা আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কিবলা। এই পৃথিবীর প্রতিটা মুসলমান ইমানদারের হৃদয়ের মধ্যে সেই কাবার ভালোবাসা ওতপ্রোতভাবে জড়িত। এই কাবা নির্মাণের ইতিহাস গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম। এই পবিত্র কাবা শরীফকে প্রায় সংস্করণ, নির্মাণ এগুলো করা হয়েছিল টোটাল 13 বার। গত সপ্তাহে বলেছিলাম আপনাদেরকে।
আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাদের মাধ্যমেও সর্বপ্রথম মানুষ বানানোর আগে এই কাবা ঘর পৃথিবীতে নির্মাণ করেছিলেন। পরবর্তীতে আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করেছেন, অন্যান্য নবীদের মাধ্যমে নির্মাণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা যেই নবীর মাধ্যমে এই কাবা ঘরকে নির্মাণ করেছেন তিনি হচ্ছেন আমাদের মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা ঘর নির্মাণ করেছেন, ওনার পরে আরও প্রায় 9 জন কাবা ঘর পুনর্সংস্করণ করেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করার পদ্ধতি, সিস্টেম এটা একটু ভিন্ন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ এটা শুধুমাত্র নির্মাণের ঘটনাই না, গোটা পৃথিবীর জন্য একটা শিক্ষা, একটা ইতিহাস, একটা বিধান আল্লাহ তাআলা ওনার কাবা ঘরকে নির্মাণ করে জারি করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমে আল্লাহ তাআলা ওনার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার বিবি হাজার, আমরা যাকে বাংলায় হাজারা বলি, এই হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনকে আল্লাহ তাআলা আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম জনমানব শূন্য একদম নিরিবিলি ভুতুরে এক এলাকা, বর্তমান কাবা শরীফের পাশে, যেখানে মানুষজন কিচ্ছু ছিল না, সেই জায়গায় রেখে আসছেন। ওনাদের মেহনত, ওনাদের মুজাহাদাকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বিধান চালু করছেন। এগুলো আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা নির্মাণের ইতিহাসের সাথে অনেক বিধান জড়িত, যেটা অন্যদের ইতিহাস নির্মাণের সাথে জড়িত না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন আদেশ করলেন যে তুমি আমার ঘর নির্মাণ করো, কখন নির্মাণ করছেন? ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে। তাফসীরের মধ্যে আছে ওনার ছেলে যখন বুঝমান হলেন, মোটামুটি কাজকর্ম করতে পারে, 7-8 বছর বয়স, তখন আল্লাহ তাআলা বললেন আমার ঘর এখানে নির্মাণ করো। তখন আল্লাহ তাআলার ঘর নির্মাণ করার জন্য যখন আদেশ করা হয়েছিল, এটা উনি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, কারণ কোন জায়গাটায় নির্মাণ করা হবে এই জায়গাটা উনি জানেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে 40 দিন পর্যন্ত বিশাল ঘূর্ণিঝড়, পানি, জলোচ্ছ্বাস, এগুলোতে গোটা পৃথিবী তলিয়েছিল। 40 জন, কোনো বর্ণনা আছে 80 জন মানুষ ছাড়া সব মরে শেষ হয়ে গেছে। এই জন্য ওইটাকে বলা হয় কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। নির্দিষ্ট গোনা নৌকার মধ্যে যারা ছিল ঈমানপন্থী, এরা ছাড়া যা ছিল সব মরে শেষ হয়ে গেছে, কিচ্ছু ছিল না। কিয়ামতের দিন যেরকম সব মরে শেষ হবে, কিছু থাকবে না, ওই সময় সব শেষ হয়ে গেছে। এই জন্য ওইটাকে ছোট কিয়ামত বলা হয়। তো ওই জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের পরে কাবা ঘর ভেঙে তছনছ হয়ে গেছে, এটা একদম মাটির নিচে পড়ে গেছে। এখন আমি কোথায় বানাবো? আমি তো জায়গা পাইতেছি না। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি কিভাবে নির্মাণ করব? আল্লাহ তাআলা সাথে সাথে একটা ঘূর্ণিঝড় দিলেন, বাতাসে পুরা বালু সরাইয়া ফেলছেন। যেই জায়গায় কাবা শরীফের ফাউন্ডেশন, ওই বালু ছড়ে সেই ফাউন্ডেশনটা মাটির উপরে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি কাবা ঘর নির্মাণ করছেন। যেই কথা বলছিলাম, ওনার নির্মাণ, ওনার কষ্ট আর অন্যদের নির্মাণ আর অন্যদের কষ্টের মধ্যে হাজার তফাৎ। কারণ উনি শুরুর দিকে নির্মাণ করছেন, ওই সময় কিচ্ছু ছিল না। আর যেই কোনো কাজ হোক সেটা দুনিয়ার অথবা হোক সেটা আখিরাতের কাজ, যারা শুরুতে করে তাদের যে ইখলাস, তাদের যে আল্লাহকে সন্তুষ্ট করার যে চিন্তা চেতনা থাকে, তাদের যেই মন মানসিকতা থাকে, এটা পরবর্তীদের জিন্দেগিতেও কোনোদিন হয় না। এবং তারা যেই কষ্ট করে, এই কষ্ট পরবর্তীরা জীবনও কোনোদিন করে না। যেমন কথার কথা, এই যে একটা মসজিদ, এই মসজিদ নির্মাণ করা হয়েছে, এই মসজিদের শুরুতে এই প্রথম, এখন যারা আমরা আছি, এই প্রথম যারা নির্মাণ করছেন মসজিদ, তারা যেই পরিমাণে ইখলাস নিয়ে এই ঘরটাকে দাঁড় করাইছেন, পরবর্তী প্রজন্ম আইসা হয়তো বা কখনো এমন হতে পারে এখানে 10 তলা একটা বিশাল সুন্দর মসজিদ হবে। কিন্তু ওদের ইখলাস আর এই যারা এই টিনের ঘর দিয়ে শুরু করছে, এই দুই গ্রুপের ইখলাস জিন্দেগিতে কোনোদিন সমান হবে না।
এটা পৃথিবীর নিয়ম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইছেন, পরবর্তী 9 জনও কাবা শরীফ বানাইছেন, তাই বলে দুজন তো সমান? জিন্দেগিতে কোনোদিন সমান হবে না। এবং আগেরদের কষ্ট পরেরদের কষ্ট কোনোদিন সমান হয় না। আমরা এখন যেই কষ্ট করতেছি, মুসল্লিরা যারা আছি, আমরা মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আছি, আপনারা যেই পরিমাণ কষ্ট এখন আল্লাহর জন্য সহ্য করতেছেন, এক সময় আসবে এই কষ্ট এখানে থাকবে না। হয়তোবা সেই ফল, সেই সুদিন অনেকেরই ভাগ্যে দেখা জুটবে না। মুতাওয়াল্লি সাহেব আছেন এখানে আমার সামনে বসা, হয়তোবা তিনিও সেই দিন দেখে যেতে পারবেন না যে মসজিদের মধ্যে বিশাল সুন্দর এলাকা, দেখার মতো মসজিদ, এসি লাগানো, ইমাম সাহেবের রুমে এসি লাগানো, এরকম সুন্দর পরিবেশ হয়তোবা ওনারও ভাগ্যে না জুটতে পারে। কিন্তু এক সময় অবশ্যই আসবে যারা এই জায়গার মধ্যে ইমাম সাহেবের রুমে, খতিব সাহেবের রুমে, তাদের রুমে পর্যন্ত কি থাকবে? এসি থাকবে। আর এখন আমরা জুমার দিন পুরা মাথার ঘাম, শরীরের ঘাম, মাঝে মধ্যে কান্না করলে চোখের পানি সব একাকার হয়ে তারপর পাকাতে পড়ে। এই যে আমরা যে কষ্ট করি, এই কষ্ট আর পরবর্তীতে যারা এসির মধ্যে নামাজ পড়বে, এই দুই গ্রুপ কি কোনোদিন সমান হবে? জোরে বলেন হবে? জিন্দেগিতেও হবে না। যারা এসিতে নামাজ পড়ে আর আপনারা যারা এই গরমের মধ্যে নামাজ পড়তেছেন, দুইজনের সব সওয়াব সমান না। কারণ আল্লাহ তাআলা মানুষের মুজাহাদার কষ্ট দেখে তারপরে তাকে বিনিময় দেন। ইব্রাহিম আলাইহিস সালামের মুজাহাদার কষ্ট থেকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাসীর জন্য হজের বিধান চালু করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান, দুধের বাচ্চা, খাবার নাই, পানি নাই, ওনার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, পাগল হয়ে গেছে পুরা। মা তো সন্তানের জন্য মরুভূমির মধ্যে কোনো গাছ নাই, কিচ্ছু নাই, সন্তান মারা যাইতেছে, জিহ্বা বের হয়ে গেছে, একটু পানি দিবে সন্তানের মুখের মধ্যে সেই ব্যবস্থাও নাই। দৌড়াদৌড়ি শুরু করছেন। এই যে রোদ উঠছে, আমাদের দেশে তো এখন 40 ডিগ্রি তাপমাত্রা হয়, তাও আজকে মনে আরো কম। আর সেই সৌদি আরবে আরো 1000 বছর আগে থেকে আরো বেশি রোদ। ওই জায়গার মধ্যে গাছ নাই, কিচ্ছু নাই, কি প্রখর অবস্থা রোদের। সেই রোদ যখন বালুর মধ্যে মরুভূমিতে পড়ছে, দূর থেকে মরুভূমিটা চিকচিক চিকচিক করতে থাকে, যেটাকে বলে মরিচিকা। ওইটাকে দেখে অনেকেই মনে করতে পারে যে ওইখানে মনে হয় সমুদ্র, পানি চিকচিক করতেছে। মা দৌড়ায় গেছে, মনে হয় পানি পেয়ে গেছে, আমার সন্তানকে পানি পান করাবো, কিন্তু গিয়া দেখে না, পানি না, সামনে গিয়ে দেখে বালু। ওই বালুর উপরে একটা আবরণ পরে যেটা চিকচিক করে কাচের মতো, এটাকে মরিচিকা বলে। ওইটা দেখে উনি মনে করছেন পানি। মুহতারাম হাজিরিন, আমরা তো হজ করতে যাই, উমরা করতে যাই। হাজার আলাইহিস সালাম নিজের এই সন্তানকে পানি পান করানোর জন্য পাগল হয়ে গেছে, দৌড় দিয়ে গেছে। ওই সাইডে দেখা যায় চিকচিক করতেছে, মনে করছে পানি আছে। আমার কলিজার টুকরা সন্তানটা এক ঢুক পানি যদি পান করাইতে পারি, তাহলে আমার সন্তানটাকে আমি বাঁচাইতে পারবো। আল্লাহ তাআলা আরশে আজিম বসে থেকে বান্দার সেই জজবা আর আল্লাহর জন্য কষ্ট করার খেলা দেখতেছেন। উলামায়ে কেরাম বলে থাকেন, হজের যে বিধান, এটা তো কেমন যেন সম্পূর্ণ মানুষে ওইখানে গিয়ে একটা পাগলামি করে, সাদা কাপড় পরে এই দৌড়াইতেছে, এই পাথর মারতেছে। আল্লাহ তাআলা এগুলোই উপভোগ করেন। এটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ফরজ বিধান বানায় দিয়েছেন। কেন বানাইছেন? ওই যে এক বান্দার মুজাহাদা, আল্লাহর এক বান্দির কষ্ট আল্লাহর পছন্দ হয়ে গেছে। উনি যখন সন্তানের জন্য এভাবে দৌড়াইতেছে, পানি পান করাবে, দেখে পানি এখানে নাই, মনে করছে পাহাড়ে উঠি, দেখি দূরে কোথাও পানি দেখা যায় কিনা। মা তার সন্তানকে পানি পান করানোর জন্য দৌড় দিয়া সাফা পাহাড়ে উঠছে। সাফা পাহাড়ে উঠা দেখছে, মনে করছে পানি, কাছে গিয়ে দেখে পানি নেই। ওখান থেকে দেখা যায় ওই সামনে মারোয়া পাহাড়, ওইটার ওই পাশে মনে হয় আমার সন্তানের জন্য পানি আছে, চিকচিক করতেছে। ওখান থেকে দৌড় দিয়ে আবার গেছে, আমার সন্তানকে একটু পানি পান করাবো। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে 7 বার দৌড়াইছেন। আল্লাহ তাআলার কাছে এই দৌড়ানোটা এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের জন্য, উমরা যারা করবে তাদের জন্য সাফা মারওয়া দৌড়ানোটা সাই বলা হয়, আল্লাহ তাআলা ওয়াজিব বানায় দিয়েছেন। যদি কেউ এটা আদায় না করে, তার হজ আদায় হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষের কষ্ট দেখে, কষ্ট, এই কষ্টটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। ও হাজী সাহেব, তুমি যত বড় টাকাওয়ালা হয়, সাফা মারওয়ায় গিয়ে তোমার দৌড় দিতে হবে। তুমি দৌড়াইতে পারো না, তোমার হজ হবে না। এমনকি সাফা মারওয়া থেকে, সাফা পাহাড় থেকে নেমে দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে যাইতে হয়। এই যে পাহাড়ের মাঝখানে ঢালু ছিল, এখন তো আর ঢালু নাই, ওই জায়গাটা এখনো সবুজ চিহ্ন দেওয়া। ও হাজী সাহেব, এই জায়গার মধ্যে গিয়া দৌড়ের গতিটা বাড়ায় দিবা, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর বান্দি এই জায়গার মধ্যে সন্তানকে পানি পান করার জন্য
এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নাইমা বেশি জোরে দৌড়তেছিল, আল্লাহ তাআলা ওইটা এভাবেই পছন্দ করছে, কিয়ামত পর্যন্ত মানুষ এই জায়গার মধ্যে জোরে দৌড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষের মুজাহাদা দেখে। এই যে হজের সিজন শুরু, হজ তো মানুষ যায়, এই হজের মধ্যে গিয়ে মানুষ খুব আরামে থাকে না, হাজার কষ্ট ক্লেশ মানুষ সহ্য করে, প্রচণ্ড রোদের মধ্যে আর তাপের মধ্যে ঘুরে, তারপরও মানুষ খুশি, কারণ যখন তার রবের ঘর সরাসরি জমিনে আমার আল্লাহ তাআলার ঘরের দিকে যখন মানুষ তাকায়, তখন তার কলিজাটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সন্তান ইসমাইল আলাইহিস সালাম কষ্ট করছেন, আল্লাহ তাআলার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। এই কষ্টের বিনিময়ে এই সন্তানের ঘরে আল্লাহ তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। মুহতারাম হাজিরিন, হযরত ইসমাইল আলাইহিস সালাম দুধের বাচ্চা, পানি পায় না, চিৎকার করতে করতে, পা নাড়াইতে নাড়াইতে, পায়ের ভারী লাগতে লাগতে, যখন মুজাহাদার কষ্টে ওনার পায়ের ছাল উঠে গেছে, আল্লাহ তাআলার কাছে এই কষ্ট যখন পছন্দ হয়েছে, ওনার সেই পায়ের লাথি দেওয়ার জায়গা থেকে আল্লাহ তাআলা জমজমের কূপ চালু করছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এমন বিশুদ্ধ কোনো পানি দ্বিতীয় আর কোনো জায়গার মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মানুষের কষ্ট আর মুজাহাদা দেখে এগুলোকে মিন শাআইরিল ইসলাম, ইসলামের চির নিদর্শন বানায় রাখছেন। কিয়ামত পর্যন্ত মানুষ এগুলো দেখার জন্য পাগল। হাজার বারো যদি মানুষ মক্কা মদিনা যায়, তারপরও তার মনের তৃষ্ণা মিটবে না। এগুলো কেন? কষ্টের ফল। এই জন্য বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম যে কষ্ট করছেন, বাকিরা নির্মাণ করছেন ঠিকই, কিন্তু এই কষ্ট করেন নাই। এই যে মসজিদে আপনারা এখন, আমরা যারা নামাজ পড়ি, আপনারা যারা নামাজ পড়েন, আমরা যে কষ্ট করতেছি, এইটার যে বিনিময় হবে, অদূর ভবিষ্যতে 10 বছর পরে মসজিদ পরিবর্তন হবে, কিন্তু আপনাদের নামাজের সওয়াব, আপনাদের আল্লাহর কাছে বিনিময় আর ওদের বিনিময় কোশ্চিনকালেও একরকম হবে না। আপনাদের ঘামের পানি মাটিতে পড়ে, আমরা আশা রাখি এমন হতে পারে আল্লাহ যদি কবুল করে ফেলে এই 1 ফোঁটা ঘামের পানির বিনিময়ে, যে আমার বান্দারা হাজার কষ্ট সহ্য করে, এত কষ্ট আর মুজাহাদা করে ঘন্টার পর ঘন্টা বসেছিল জুমার দিন আমার কোরআনের কথা শোনার জন্য, জুমার নামাজ পড়ার জন্য, যা তোর এই কষ্ট কবুল করে আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ইবাদত দিয়ে আর আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? জিন্দেগিতেও না। আল্লাহ তাআলার রহমত, আর আল্লাহর রহমত পাওয়ার ওসিলা হিসেবে আমরা ইবাদত করি। বান্দার যেই কোনো একটা কষ্টকে আল্লাহ যদি কবুল করে ফেলে, সেটার বিনিময়ে আল্লাহ তারে রহমতের, সে আল্লাহর রহমত সে পেয়ে যাবে, আর তখনই সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমাদের কষ্ট, এই হজে গিয়ে হাজী সাহেবরা কষ্ট করে, কারণ আল্লাহ এত কষ্ট করতেছি, তোমার সুনজর চাই। তুমি যদি একটু আমার দিকে নেক নজর দাও, সুনজর দাও, আমার মাফ করে দাও, তাহলে আমার জীবন ধন্য। আমরা ওই কষ্টগুলো এই কারণে করি। মুহতারাম হাজিরিন, আমাদের মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কোরবানি আর বাকি মানুষের কোরবানি জিন্দেগিতেও একরকম সমান, কোশ্চিনকালেও। আল্লাহ কোরবানি পছন্দ করেন। যে ব্যক্তি যত বেশি মুজাহাদা করে, যে ব্যক্তি যত বেশি কষ্ট করে, তার ইতিহাস, তার নাম ইতিহাসের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকে। হইতে পারে সেটা দুনিয়ার, হইতে পারে সেটা আখিরাতের। যত বড় বুজুর্গ, যত বড় উলামায়ে কেরাম, যাদের ইতিহাস আজকে আমরা আপনাদেরকে শোনাই, তারা কি আমাদের মতো এরকম আরামে আরামে দিন কাটাইছেন? জিন্দেগিতেও না। সাহাবায়ে কেরামের সেই সোনালী যুগের ইতিহাস আপনাদেরকে শোনাই, শুনলে আমাদের চোখের পানি বের হয়ে যায়। তারা কি আমাদের মতো এত সুখে শান্তিতে দিন কাটাইছেন? কষ্ট করতে 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 জীবনকে শেষ করে কয়লা বানায় ফেলছেন, আর সেই কয়লার মধ্যে যে আগুন ধরেছিল ইমানের আলো, সেই আলোতে গোটা পৃথিবী এখন ঝলমল করতেছে। কিন্তু ওরা ওদের নিজের জীবন পুরায় ফেলছেন। তারা সেই সুখের দিন দেখে যেতে পারে নাই, সুখ করতেছি আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করে ফেলতেছে, চোখ বন্ধ করে ছুরি দিয়ে পুষাইতে শুরু করছেন। আল্লাহর জন্য যখন এই মুজাহাদা, এই কষ্ট উনি শিখে পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই কুরবানি ঈদের দিন ইয়াউমুন নাহার, হাজী সাহেবরা মক্কায় কুরবানি করে, আর তোমরা যেই জায়গার মধ্যে থাকো, নির্দিষ্ট একটা পরিমাণ আছে টাকার, এই পরিমাণ টাকা থাকলে তোমাদের জন্য কুরবানিকে আমি আল্লাহ ফরজ বানায় দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা কষ্ট বান্দার কি করে? পছন্দ করে। আমাদের দুনিয়াতে, বাংলাদেশে মনে করেন, এই যে যারা রাজনীতি করে, যারা নেতা, যাদের প্রমোশন হয়, এক পদ থেকে ভালো পদে দেয়, কিসের উপর ভিত্তি করে? দেখে যে দলের জন্য কে কতটুকু ত্যাগ দেয়, কে কয়বার দলের জন্য গিয়া জেল খাটছে,
কে কয়বার অ্যারেস্ট হয়েছে দলের জন্য, কে কতবার এই দলের জন্য তার বাড়িঘর ছাইরা কত কষ্ট করছে। যে যত কষ্ট করছে দল ক্ষমতায় আছে তারা তত বেশি মূল্যায়ন করে, কারণ সে আমার একনিষ্ঠ কর্মী। কথা বুঝতেছেন আপনারা? মুহতারাম হাজির, আল্লাহ তাআলা ওইটাই দেখেন, আমার ইসলামের জন্য কে কতটুকু একনিষ্ঠভাবে কাজ করে ওইটা দেখি। ওইটা দেখে যারা ভাল লাগে আল্লাহ তাআলা বলেন আমি তারই উঁচা করে দিই, তার নাম ইতিহাসের মধ্যে লেখায় দিই, কিয়ামত পর্যন্ত মানুষ তারা স্মরণ করে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, ইব্রাহিম আলাইহিস সালাম খুব কষ্ট করে, খুব মুজাহাদা করে সন্তানকে নিয়ে এই কাবা ঘরকে বানাইছেন। এই কাবা ঘরকে বানানোর পরেই আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। কাবা ঘর বানায় কিন্তু কাজ শেষ না, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দিয়ে আদেশ করাইছেন, কিছু বিধান জারি করছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাগুলো উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। আমার ভাইরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে পুনর্নির্মাণ করার পরে ওই ঘরের পাশে দাঁড়ায় গেলেন। ওই ঘরের পাশে দাঁড়িয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু দোয়া করেছিলেন। মূলত দোয়াগুলো আল্লাহ তাআলা ওনাকে শিখিয়ে দিয়েছেন এবং সেই দোয়াগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমাল কাওয়াইদা মিনাল বাইত, যখন আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের ফাউন্ডেশনের উপরে কাবা শরীফ নির্মাণ করলেন, ওয়া ইসমাঈল এবং তার সন্তান সেও যখন সহযোগী হিসাবে কাবাঘর নির্মাণ করলো, তখন তারা আমার কাছে দোয়া করলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আপনি এইটাকে কবুল করে নেন। যেই নেক কাজ, ভালো কাজ আপনি করার মতো তৌফিক দিয়েছেন, সেই কাজটাকে আপনি এখন কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বস্রষ্টা, আপনি সবচাইতে দ্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক নাম্বার দোয়া করেছিলেন, আল্লাহ যেন আমলটা কবুল করে নেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, ভালো কাজ শুধু করলেই হবে না, আল্লাহ তাআলা যেন কবুল করেন, সেই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা লাগে, দোয়া করা লাগে। নয়তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নবী, পরবর্তীতে ওনার সন্তান উনিও কিন্তু বড় মাপের নবী। এত বড় বড় নবী ওনারা কাজ করেছেন আল্লাহর নিয়ম অনুযায়ী, করেছেন আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী, এটা তো এমনিতেই কবুল। কিন্তু তারপরেও কেন দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিখিয়ে দিলেন, ও মানুষেরা শোনো, তুমি যত ভালো কাজই করো না কেন, আমি আল্লাহ যদি কবুল না করি তাহলে সেটার বিনিময়ে তুমি আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ বদলা পাবে না, কোনো পরিমাণ কোনো বদলা তোমাকে দেওয়া হবে না। এই জন্য তোমার কাজ হচ্ছে, কাজ করার পরে নিতান্ত একজন গোলাম আর দাসের মতো মাথাটা নত করে আমার কুদরতি উপায়ে সারেন্ডার করে তুমি দোয়া করবে, আল্লাহ আমি তো আমার সাধ্য অনুযায়ী করেছি, এখন আপনি কবুল করেন। এই জন্য দোয়া করতে হয় যেই কোনো কাজের পরে। দোয়া অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, হাদিসের মধ্যে আছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে একটা ইবাদত। নামাজ যেরকম ইবাদত, দোয়া এরকম একটা ইবাদত। আরেক হাদিসে আছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। মানুষের শরীরে যেরকম মগজ আছে, মাথার ভিতরে মগজ না থাকলে সবাই তারা বলে তার সিরা, হাফ মেন্টাল, কারণ তার মগজ ঠিক নাই, ব্রেন ঠিক নাই। মানুষের শরীরের মেইন অংশ, তার
ভারসাম্যহীনতা যেন না হয়, তার সব কিছু টিকিয়ে রাখার অন্যতম একটা জিনিস হচ্ছে মগজ। আল্লাহ তাআলা বলেন দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু ভাই আছে আমাদের সমাজের মধ্যে, ওরা দোয়া করতে রাজি না। নামাজের পরে দোয়া করাটাকে বলবেন বিদআত, শবে বরাতের দিন দোয়া করবেন বলবে বিদআত, মাগরিবের আগে দোয়া করবেন বেদাত, সব কিছুকে বেদাত বেদাত বলে বলে দোয়া পর্যন্ত করেন, অথচ দোয়া গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য আমার ভাইয়েরা, কারণ আপনি তো জুমার নামাজ এত কষ্ট করে পড়ছেন, এত কষ্ট করে গরমের মধ্যে বসে বসে বয়ান করছেন, শুনছেন, কষ্ট হয়েছে, আল্লাহ যদি কবুল না করে সব শেষ। তাহলে আপনি একটু দোয়া করে আল্লাহর কাছে বলতে সমস্যা কোথায়? আল্লাহ আপনি কবুল করেন, একটু কাকতি মিনতি করে বলেন যে আল্লাহ অনেক কষ্ট করছে, আপনি একটু দয়া করে কবুল করেন, একটু কবুল করেন, আপনি আমারটা কবুল করেন। আপনি যদি কবুল না করেন আমি তো শেষ। তো বান্দা যখন এরকম নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে বলে, আল্লাহ বলে আমি কবুল করি। ইব্রাহিম আলাইহিস সালাম এই 1 নাম্বার দোয়া করছেন, আল্লাহ যা করছি আমি আর আমার পুতে, ওই বাপ বেটা এতক্ষণ যা করছি, তোমার ঘর বানাইছি, কষ্ট তো করছি ঠিকই, তুমি এটা কবুল করো। দোয়া করলেন, আল্লাহ আপনি কবুল করেন। এরপরে দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা। হে আমার রব আল্লাহ, আপনি আমাদের দুইজনকে মুসলিম বানান, আপনি আমাদের দুইজনকে মুসলমান বানান। অর্থাৎ আমরা যেন বাপ বেটা দুজন যেন আপনার হুকুমের বিরুদ্ধে কখনো না যায়, আপনি আমাদেরকে মুসলমান বানান। কারণ মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। একজন আসামি যখন পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যায়, তখন কিন্তু সে জেলখানার নিয়মের বাইরে দ্বিতীয় কোনো নিয়মে চলতে পারে না, কারণ সে আত্মসমর্পণ করেছে। এখন জেলখানার নিয়ম ভালো লাগুক আর না লাগুক, ওইটাই তাকে এখন মেনে চলতে হবে, কারণ তুমি এখন ধরা খেয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মুসলিম। মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করেছি, আল্লাহর কুদরতি ব্যয়ের সামনে আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ, আমি কোনোদিন তোমার নাফরমানি করব না, তুমি যেমনে বলবো আমি সেমনে চলবো। নামাজ পড়তে বলছো নামাজ পড়বো, জাকাত দিতে বলছো জাকাত দিব, ঘুষ খাইতে না করছো আমি ঘুষ খাবো না, কারণ আমি আত্মসমর্পণ করেছি তোমার সামনে। আর যিনি আত্মসমর্পণ করে তাকেই বলা হয় মুসলিম। বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আর যে ব্যক্তি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে না, ওইটা নামে মুসলিম হতে পারে কিন্তু কামে মুসলমান নয়, সে হচ্ছে মুনাফিক। মুনাফিক কখনো পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে না, সুবিধা মতো যেটা যেটা তার লগে মিলে ওই জায়গায় আত্মসমর্পণ করে, যে ঠিক আছে ওইটা মানলাম, আর যেটা মিলে না ওইটা মানে না। তাহলে এটা কি আত্মসমর্পণ হয়েছে? এটা নিজের মন মতো চলা, তাকে মুসলমান বলেন। মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার বাপ বেটা দুজনকে মুসলমান বানান। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তান আমাদের দুইজনকে আপনার জন্য মুসলমান বানান, আমরা যেন আপনাকে স্যালেন্ডার করি, আপনার হুকুমের বাইরে যেন আমাদের কোনো কিছু না যায়। এ কারণে ইব্রাহিম আলাইহিস সালাম স্যালেন্ডার করেছেন, মুসলমান হয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম মুসলমান হয়েছেন। কেমন মুসলমান? বাবা স্বপ্নে দেখলো 3 দিন সন্তান জবাই করতেছে, সন্তানকে গিয়ে 3য় দিন ঘুমের ঘর থেকে উঠে বলল, সন্তান ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কি পরিমাণ ইসলাম গ্রহণ করেছেন, কি পরিমাণ আত্মসমর্পণ করেছেন আল্লাহর হুকুমের সামনে। বাবা তার সন্তানকে বলছে, ও সন্তান ঘুমের ঘরে দেখেছি আমি তোমারে জবাই করতেছি। আমি যেহেতু নবী, নবীরা শয়তানের পক্ষ থেকে কিছু দেখে না, যা দেখায় আল্লাহ দেখায়। তার মানে আল্লাহ চাইতেছে তোমাকে জবাই করি। এখন আল্লাহর হুকুম, আমি বাবা হয়ে তুমি সন্তানকে জবাই করতে হবে। আমি তো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে রাজি, তোমার খবর কি? সন্তান এমন বড় ঈমানওয়ালা, বাবাকে ডাক দিয়ে বলো, ও আমার পিতা, ইফআল মা তুমার, ও বাবা আপনি দেরি করেন না, আল্লাহ আপনাকে যা করতে বলছে আপনি তা করে ফেলেন। আল্লাহু আকবার বলেন। আপনাকে আমার আল্লাহ যা করতে বলছে আপনি তা করে ফেলেন। তার মানে আপনি যেরকম আল্লাহর হুকুমের সামনে মুসলমান হয়ে গেছেন, আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু করেন না। আপনি যেরকম আল্লাহর হুকুমের সামনে সব কিছু করতে রাজি, আপনি যেরকম আল্লাহর হুকুমের সামনে নিজের সন্তানের মহব্বতকে কুরবানি কইরা নিজের সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতে রাজি, এটা যেহেতু আপনি আল্লাহর হুকুম মানতে গিয়ে পারতেছেন, আমিও তো মুসলমান হয়েছি, কারণ আমি তো আপনার সন্তান।
এই জন্য আমিও আল্লাহর হুকুম মানতে গিয়া আল্লাহর জন্য বাবার হাতে জবাই হইতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করছেন সন্তানের জন্য, আল্লাহ আপনি আমার সন্তানকে মুসলমান বানান। এই জন্য আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমারও মুসলমান বানান, ইসলামের পথে যেন চলি, আমার পরবর্তী বংশ প্রজন্ম যারা আছে তাদেরকেও আপনি ইসলামের জন্য কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আয়াতের পরের অংশ, আল্লাহ আপনি আমাদের বাপ বেটা দুইজনকে তো মুসলমান বানাবেন, আমাদের বংশ থেকে, আমার বংশ থেকে, আমার এই সন্তানের বংশ থেকে পরবর্তী একটা গোষ্ঠীকেও আপনি আপনার জন্য পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারে এরকম মুসলমান বানায় দিয়েন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করছেন কাবা ঘর বানানোর পরে, এই দোয়া আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। ওনার পরবর্তী বংশধর যারা আসছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল নবীর বংশ থেকে আসছেন, কি পরিমাণ কুরবানি করছেন, আল্লাহর সামনে কি পরিমাণ নিজেকে সিলিন্ডার করছেন। ইতিহাস নতুন করে আপনাদেরকে বলে শোনানোর কোনো দরকার নাই, আমার চাইতে ভালো আপনারা শুনছেন, এগুলো জানেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি পরিমাণ আত্মত্যাগ আল্লাহর জন্য দিয়েছেন, ইসলামকে কিভাবে কবুল করছেন, নিজের মাকে, নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে বিসর্জন দিয়েছেন শুধুমাত্র আল্লাহর হুকুমের সামনে মাথাকে নত করতে গিয়া। বাতিলের সামনে, অন্যদের সামনে, পরিবারের সামনে কখনো তাদের নিজেদের আত্মত্যাগ বিসর্জন দেন নাই, দিয়েছেন আল্লাহর সামনে দিয়েছেন, কারণ তারা আল্লাহর সামনে মুসলমান হয়ে গেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে নাম রাখছেন, আমাদেরকে নাম রাখছেন। আল্লাহ আমার বংশধর যারা হবে এই দলটার নাম হচ্ছে মুসলমান। দলটার নাম কি? মুসলমান। যেরকম আওয়ামী লীগের দল, এটার একজনের নামকরণ করছেন, জাতীয় পার্টি বিএনপি দলটাকে একজন নামকরণ করছেন যে এই দলের অনুসারে যারা হবে নাম হচ্ছে বিএনপি, এই দলের অনুসারে যারা আওয়ামী লীগ, এই দলের অনুসারে যারা দলের নাম কি? জাতীয় পার্টি। নামকরণ করছেন দলের। ইব্রাহিম আলাইহিস সালাম নামকরণ করছেন আমাদেরকে। দোয়া কথা আল্লাহ কোরআনে শোনাইছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম জাহানের বাবা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই দলটাকে তোমাদেরকে মুসলমান করে তিনি নামকরণ করেছেন। আল্লাহু আকবার বলুন। উনি বলছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার কথা মতো যারা চলবে, আমার সন্তানাদি যারা হবে, এদের তো একটা নাম দরকার, এদেরকে একটা নামে ডাকতে হবে। ওই নামটা কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওই দলটার নাম হচ্ছে মুসলিম। অর্থাৎ আমি যেরকম আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি, আমার সুসন্তান যারা, তারাও আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করবে। যদি কেউ করতে না পারে তাহলে তারা মুসলমান বলা হবে না। সে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবি করার শোভা পায় না, কারণ সে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে নাই। এই জন্য সে আল্লাহ তাআলার প্রকৃত গোলাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত সন্তান হতে পারবে না। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত আদর্শের অনুসারী হয়ে ওনার প্রকৃত সন্তান হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া আরিনা মানাসিকানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাদেরকে ওয়া আরিনা মানাসিকানা, হজের কাজগুলো দেখাইয়া দেন। অর্থাৎ নেক কাজ যে আপনি করতে বলছেন, কেমনে করবো, আমার মন মতো করলে তো হবে না, আপনি আমার দেখাইয়া দেন। এই জন্য যেই কোনো কাজ করার একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ম আছে না নাই? নামাজ পড়বেন আল্লাহর পক্ষ থেকে নিয়ম আছে। এখন বলবেন কেমনে আছে? হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নবীরে দিয়ে শিখাইয়া দিয়েছেন। হাদিসের মধ্যে আছে জিব্রাইল আলাইহিস সালাম লাগাতার 2 দিন নবীজির কাছে আসছেন। একদিন জোহরের নামাজ পড়াইছেন আউয়াল ওয়াক্তে, প্রতিটা নামাজের 2টা সময়, শুরুর সময় শেষের সময়। একদিন নামাজ পড়াইছেন জোহরের নামাজ শুরুর সময়, আসরের নামাজ শুরুর সময়, মাগরিবের নামাজ শুরুর সময়, এশার নামাজ শুরু ওয়াক্তে, ফজরের নামাজ শুরু ওয়াক্তে। দ্বিতীয় দিন আবার আসছেন আয়েশা জোহরের নামাজ শেষের ওয়াক্তে, আসরের নামাজ শেষের ওয়াক্তে, মাগরিবের নামাজ শেষের ওয়াক্তে, এশার নামাজ শেষের ওয়াক্তে, ফজরের নামাজ শেষের ওয়াক্তে। এইভাবে 2 দিন 5 ওয়াক্ত নামাজের আল্লাহর পক্ষ থেকে সরাসরি ট্রেনিং দেওয়ার জন্য ট্রেনার হিসাবে এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম। নবীজিকে শিখায় বলছেন, ওগো নবীজি, এই যে পদ্ধতিটা দেখায় দিলাম, প্রথম দিন শুরু ওয়াক্তে, দ্বিতীয় দিন শেষে ওয়াক্তে, এই যে মাঝখানের যে সময়টা, প্রথম দিনের শুরুর সময় জোহরের, শেষের দিনের জোহরের শেষের সময়, এই যে মাঝখানের সময়টা, এটা হলো আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত জোহরের সময়।
প্রথম দিনের আসরের টাইমে শুরুর ওয়াক্ত, দ্বিতীয় দিনের আসরের টাইমের শেষের ওয়াক্ত, এইভাবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেখায় দিলাম। এগুলো আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন আপনার জন্য এবং কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যেই কোনো কাজ আমরা করি, প্রতিটা কাজের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া নিদর্শন এবং সিস্টেম এবং পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যদি কোনো কাজ আমার মন মতো হয়, যদি কোনো কাজ আল্লাহর সেই দেখানো পদ্ধতি অনুযায়ী না হয়, ওইটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই যে আমরা আজকে জুমার নামাজ পড়বো, ফরজ কয় রাকাত? বলেন কয় রাকাত পড়বেন জুমার নামাজ? 2 রাকাত। এখন যদি চিন্তা করেন যে হুজুর সারা সপ্তাহ ব্যস্ত থাকি, সুযোগ পাই না নামাজের, আজকে যেহেতু আসছি জুমার নামাজটা 6 রাকাত বাড়ায় 8 রাকাত পড়ে। এখন যদি 8 রাকাত পড়ি, কি বলে নামাজ হবে? কারো নামাজ হবে? হবে না। কেন? আল্লাহর বিধান নাই, আমার নবীজির তরিকা সুন্নতিটা না, নবীজির পদ্ধতি আল্লাহ তাআলা শিখাইছেন আপনি 2 রাকাত পড়বেন। আপনার মন মতো 8 রাকাত পড়লে, 6 রাকাত পড়লে, 3 রাকাত পড়লে হবে না, কারণ এটা আল্লাহর নিয়ম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আরিনা মানাসিকানা, আল্লাহ আপনি আমারে এই কাজগুলো একটু শিখাই দেন, আমি কেমনে করবো? ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম এই একটা জিনিস এখানে আল্লাহ তাআলা এইভাবে ওনার মাধ্যমে শিখিয়েছেন এই দোয়ার পরে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তখন ইব্রাহিম নবীকে দিয়ে কিছু দায়িত্বের কাজ করাইলেন। ও ইব্রাহিম, তুমি যেহেতু আমার ঘর কাবা শরীফকে নির্মাণ করেছো, এই জন্য তোমারে দিয়ে আমি কিছু কাজ করাবো। 1 নাম্বার কাজ, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় খলিল ইব্রাহিম, তুমি যেহেতু আমার ঘরকে নির্মাণ করেছো, এখন তোমার প্রতি আমি কয়েকটা বিধান দিতেছি। ওই বিধান শুধুমাত্র ইব্রাহিম নবীর জন্য না, ইব্রাহিম নবীর যত সন্তান, আমি আপনি আমরা সবার জন্য, কিয়ামত পর্যন্ত সবার জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন। আল্লাহ আলা তুশরিক বি শাইআ, হচ্ছে এই কাবাঘর নির্মাণ করার পরে কিছু কিছু জাতি ছিল, তারা তাদের মূর্তিগুলোকে কাবার ভিতরে রেখেছিল, ইবাদত করতো ঠিকই, কিন্তু মূর্তিকে উদ্দেশ্য করে ইবাদত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান জানায় দিলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদিও কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়ো, কিন্তু কাবার নামাজ পড়ো না, কাবার ইবাদত করো না, ওইটা শিরিক হয়ে যাবে। আমরাও পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, বাইতুল্লাহর দিকে, কিন্তু বাইতুল্লাহর ইবাদত করি না, ইবাদত করি রব্বে কাবা আল্লাহ তাআলার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা নবীজির উপর আয়াত নাযিল করলেন, ও পয়গম্বর শুনেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই যে আপনার সামনে কালো ঘরটা দেখা যায় আপনার বাড়ির পাশে, আপনি এই রবের যিনি মালিক আল্লাহ, তার ইবাদত বন্দেগী করেন। করুন সুবহানাল্লাহ। কারণ কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি স্থাপন করা ছিল। মুসলমান কাবা ঘরের সামনে নামাজ পড়তো, কিন্তু কাবার ইবাদত আমরা করি না। ইবাদত করি কার? রব্ব হাযাল বাইত লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। হে নবী, আপনি এই ঘরের মালিকের ইবাদত করেন। তাহলে আমরা ইবাদত করি কার? এই ঘরের না ঘরের মালিকের? ঘরের মালিকের ইবাদত করি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 1 নাম্বার আদেশ দিলেন, সাবধান, কাবা ঘর বানিয়েছো, তার মানে মহব্বত করে এটার পূজা শুরু করে দিও না। আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কাউকে শরীক কইরো না। এটার ইবাদত করার কিচ্ছু নাই। মন চাইলে সামনে মানুষ এটা আবার ভাঙবে, আবার বানাবে। এটা আমার একটা ঘর, নিদর্শন, কিন্তু এটার ইবাদত করা যাবে না। এটার ইবাদত করলে শিরিক হবে। ইবাদত করবা কার? আমি আল্লাহর। আল্লাহ শিখাই দিয়েছেন ওনাকে, ওই কাবা ঘরের সামনে ইনস্ট্যান্ট দাঁড় করায়া আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, সাবধান, এই ঘরের ইবাদত করো না। আবার ইবাদত করবা কার? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেন, এটা হলো 1 নাম্বার কাজ, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুক্কাইস সুজুদ। ওগো পয়গম্বর, আপনি এই ঘরটাকে যারা তওয়াফ করবে, অর্থাৎ হাজী সাহেব যারা আসবে তাদের জন্য, যারা রুকু করবে, সাজদা করবে, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়বে তাদের জন্য, ওয়াল-আকিফিনা, এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য আপনি এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র করে ফেলে। আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এটা। যেহেতু আপনি ঘর বানিয়েছেন, এই ঘর পরিষ্কার এবং
পবিত্র করবেন কে? আপনি করবেন। কাদের জন্য? নামাজীদের জন্য। তার মানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী এবং পয়গম্বর, উনারে দিয়ে আল্লাহর ঘর বানানোর পরে এই ঘরের ঝাড়ু দেওয়াইছেন, পরিষ্কার করাইছেন, ঘরের ময়লা ছিল এগুলো বাহিরে বের করে ফেলাইছেন। কাদের জন্য? নামাজীদের জন্য। উনি এত বড় একজন নবী, তারপরও হ্যাঁ আমার বান্দারা এখানে সাজদা দিতে আসবে, পরিষ্কার করো, আল্লাহ তাআলা নবীরে দিয়া করাইছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, আল্লাহর ঘর মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা আমাদের দরকার আছে না নাই? এখন অনেকে বলবে না, জানে দারুণ দিতে লাগে, জোরে বলেন আছে না নাই? এই যে একটা ঘর, একটা টিনের ঘর, এটা কি এটা ব্যক্তিগত কারো ঘর না আল্লাহর ঘর? আল্লাহর ঘর। এই ঘরকে যদি আপনি ঝাড়ু দেন, এটাকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, পবিত্র করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনার অন্তরটাকেও পবিত্র বানায়, পরিপূর্ণ মুসলমান বানায়, তারপরে আপনার কবরে নেবে ইনশাআল্লাহ। কারণ এই কাজ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তো আমরা এটা করতে রাজি না, আমরা এটা করতে রাজি না। সবাই শুধু মুয়াজ্জিন সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে ঝাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। যে আজকে ময়লা কেন আসলো, আমরা টেহা দেই না, করছেনটা কি? আমার কথা হচ্ছে, ইমাম, মসজিদের খাদেম, মুয়াজ্জিন, তার দায়িত্ব আছে, ঠিক আছে, তাই বলে কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? কারণ আপনি তো এখানে নামাজ পড়ার জন্য আসছেন। আপনি যদি আল্লাহর এই ঘরকে পবিত্র করেন, পরিষ্কার করেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিলায়া কিয়ামতের দিন ওনার সাথে আপনাকে হাসর নাসর করাবে ইনশাআল্লাহ। আপনারা কি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাসর নাসর হোক রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য সুযোগ আসলে কাজে লাগাবেন। শুক্রবার দিন পুরা মসজিদ ঝাড়ু দেয়। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে উদ্বুদ্ধ করতেছি, সবাই শরীক হবেন। যার কাজ নাই, ব্যস্ততা কম আছে, আয়েশা হুজুরের সাথে শরীক হবেন। যে হুজুর আমি একটু মুছা দেই, আমি ফ্যানগুলো একটু মুছা দেই, আমি একটু ঝাড়ু দেই। কারণ এটা আপনি এই মসজিদের কারো ব্যক্তিগত খেদমত করতেছেন না, খেদমত করতেছেন আপনি আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর কাজ করলে আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাত উভয়টা সুন্দর করবে। এই জন্য মসজিদ পরিষ্কার করবেন। মসজিদে মাঝে মধ্যে ময়লা থাকলে নিজেই পরিষ্কার করে ফেলবেন। ইমাম সাহেবের ডাইকা জবাবদিহিতার কাতারে দাঁড় করাবেন না, কেন পরিষ্কার হলো না। এটা যারা করে বোঝা গেল সে এখন ইব্রাহিম নবীর সন্তান, পরিপূর্ণ মুসলমান হইতে পারে নাই, ওর ভিতরে ভেজাল আছে। আমি আশা করি আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আপনাদের মধ্যে কেউ এরকম হবেন না। নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, আল্লাহ তৌফিক দিক করেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সর্বশেষ আরেকটা আদেশ করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও প্রিয় পয়গম্বর, তুমি মানুষের কাছে হজের এলান করো, হজের ব্যাপারে আযান দাও। এটা তোমার সর্বশেষ কাজ। প্রথম নাম্বার শিরিক করবে না, 2 নাম্বার ঘরটারে পবিত্র করো, 3 নাম্বার তুমি হজের আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই জায়গার মধ্যে মানুষ বলতে কিচ্ছু নাই, বাড়িঘর কিচ্ছু নাই, কারে আমি নামাজের জন্য ডাক দিব, কারে আমি হজের জন্য ডাক দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমারও তো আমি কারে ডাক দিই এটা বলি নাই, কাকে তুমি ডাক দিবা এটার জন্য বলি নাই, তোমার বলছি তুমি আযান দাও, কার কাছে পৌঁছাইতে হবে। আর এই আযান শুনে কে ঘরের মধ্যে নামাজ পড়তে আসবে, ওইটা আমি আল্লাহ তাআলা আরশের মধ্যে বসে ওই হাজী সাহেবদের লিস্টি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জাবালে আবি কুবাইস এখনো আছে। ওই জাবালে আবি কুবাইসের মধ্যে যেখানে আমার নবী দারুল আরকাম মাদ্রাসা চালু করেছিলেন, ওই বরকতপূর্ণ মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, ওই জায়গার মধ্যে ওইখানে উঠে পাহাড়ের মধ্যে উঠছেন, জোরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে কানের মধ্যে পশ্চিম দিকে পূর্ব দিকে ফিরে জোরে জোরে চিৎকার দিয়ে ডাক দিয়েছেন, হাইয়া আলাল হজ, হজের দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, যেরকম মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন, এইরকম নামাজের দিকে আসেন। মুয়াজ্জিন যখন মাইকের মধ্যে আযান দেয়, ডাক দেয়, ওই নামাজের জবাব যারা দেয় তারাই কিন্তু মসজিদে আসতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দেয়। মুফাসসিরিনে কেরামগণ বলেন, পৃথিবীতে কোনো মানুষ ছিল না, নির্দিষ্ট কয়েকজন মানুষ ছাড়া বাকি সব রূহের জগতে আল্লাহ তাআলা 7 তবক জমিনের নিচ পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত, কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে, সকালের কানে কানে ওই ইব্রাহিম নবী যে হজের জন্য আযান দিয়েছেন, ওই আযানের আওয়াজ পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আযান শোনার পরে যারা বলেছিল লাব্বাইক, আল্লাহ আমি রাজি, আল্লাহ আমি উপস্থিত,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই আল্লাহর ঘর জিয়ারতের জন্য কবুল করেছে। এই জন্য হাজী সাহেবরা যখন মক্কার প্রান্তরে যায়, হজ করতে যায়, উমরা করতে যায়, পাগলের মতো দুইটা কাপড় পরে ঘুরে আর শুধু চিৎকার করে করে পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আমার রব, আপনি আপনার পয়গম্বর ইব্রাহিমের মাধ্যমে আজ থেকে হাজার হাজার বছর আগে হজের জন্য যে দাওয়াত দিয়েছেন, আমার ঘর হজ করার জন্য আসো। ও পৃথিবীর মানুষ, তুমি যেই প্রান্তে থাকো না কেন, আমার ঘর দুনিয়াতে বানাইছি, ওইটারে দেখার জন্য একটু আসো। আল্লাহ গো লাব্বাইক, আমি তো তোমার ঘর দেখার জন্য আসছি, তুমি কোথায়? তোমার ঘর দেখার জন্য আমি আসছি, তুমি এখন কোথায় আছো আমার রব? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বান্দা যেরকম এরকম প্রেম আর ভালোবাসা নিয়ে আল্লাহর ঘরটা তোয়াফ করে আর ঘুরে, ওই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসে, নবজাতক সন্তান যেরকম বেগুনা মাসুম কোনো গুনাহ থাকে না, আল্লাহ বলেন তুই তো আমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসছস, তোর জন্য পুরস্কার, তোর জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা ওইটার বরকতে বেগুনা মাসুম বানায়া তারপরে তাদের জন্মস্থানে ফিরায় দেয়। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ক্লাসের মধ্যে দেখবেন অনেক সময় হাজিরা দেওয়ার পরে যখন নাম ধরে ডাক দেয়, অনেক ছাত্ররা দুষ্টামি করে 2 বার 5 বার 4 বার পর্যন্ত হাজিরা দেয়। এইরকম অনেক মানুষ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দিয়েছেন, হাইয়া আলাল হজ, এই বান্দারা পৃথিবীর প্রান্ত থেকে হজের জন্য আসো, যে যতবার উত্তর দিছে আল্লাহ তাআলা তার মৃত্যুর আগে ততবার আল্লাহর কাবার প্রান্তরে হাজির করবে ইনশাআল্লাহ। ততবার গিয়া সে ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার নগণ্য গোলাম, আমি বাংলাদেশ থেকে আইসা গেছি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তারে ততবার এই জায়গার মধ্যে হাজির করে। সম্মানিত হাজিরিন, এই হজের ইতিহাস এটা মুসলমানদের আবেগের সাথে জড়িত, এটা মুসলমানদের হৃদয়ের সাথে জড়িত। পৃথিবীর আনাচে কানাচ থেকে আল্লাহর এই ঘরটাকে দেখার মতো আশা আকাঙ্ক্ষা নাই, এরকম কোনো মানুষ পৃথিবীতে খুঁজতে পাওয়া যাবে না। যার মনে যত আশা, যার মনে যত প্রেম আর ভালোবাসায় কাবার প্রতি থাকবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে অবশ্যই একবার হলেও আল্লাহর সেই ঘরের চত্বরের মধ্যে দাঁড় করাবে। আল্লাহর ঘরটাকে লাব্বাইক লাব্বাইক বলে তওয়াফ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা দেখেছি, ইতিহাস শুনেছি, এই পৃথিবীর বড় বড় ধনী মানুষ মৃত্যু এসে গেছে, আল্লাহর ঘরে যেতে পারে নাই। একেবারে গরিব, একেবারে অসহায়, রিক্সাওয়ালা, টাকা নাই, পয়সা নাই, বাড়িতে খাওয়ার মতো কিচ্ছু নাই, আল্লাহ তাআলা কেমনে কেমনে তারে আল্লাহর ঘরের মেহমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কেউ নৈরাশ হব না। হজ করতে অনেক টাকা লাগে, উমরা করতে অনেক টাকা লাগে। আমার কপালে মনে হয় নাই, আমি মনে হয় জীবনে কোনোদিন আল্লাহর ঘরটারে গিয়া দেখা করতে পারবো না। লাব্বাইক বলে আল্লাহর ঘরের গিলাফটা ধরে একটু মনে হয় দোয়া করতে পারবো না। যেই নবীর খাতিরে আল্লাহ গোটা দুনিয়া তৈরি করলেন, যেই নবী আজও আমার আপনার জন্য উম্মতি উম্মতি বলে কবরের মধ্যে রওজার মধ্যে শুয়ে শুয়ে কান্দে, আমি মনে হয় সেই নবীর রোজার সামনে সরাসরি দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, বাংলাদেশ থেকে আপনার পাগল, আপনার উম্মত, আপনার আশেক, আপনার রোজার সামনে এসে আমি দাঁড়ায় গেছি, আপনি দেখেন আমি আসছি আপনার এখানে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার এই কবরের পাশে যে দাঁড়াবে, আমার রওজা যে জিয়ারত করবে, তার জন্য আমি নবীর জন্য কিয়ামতের দিন শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা দাঁড়াবে নবীজির রওজার পাশে সালাম দিবে, নবীজি অবশ্যই তাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করে বিনা হিসাবে তাদের জান্নাতের ফয়সালা হবে। আমরা সবাই মনের মধ্যে কাবার প্রতি প্রেম আর ভালোবাসা রাখবো। বর্তমান সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য পাগলের মতো এহরাম পরে, চুল কাটে না, নখ কাটে না, শরীরের মধ্যে তেল দেয় না, মাথা আশ্রয় না, চিরুনি করে না, 2টা সেলাইবিহীন কাপড় পরে পাগলের মতো ঘুরতেছে। আমরাও তাদের সাদৃশ্য অবলম্বন করব। আমরাও আমাদের দেশ থেকে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আপনি তো ইচ্ছা করলে আমারও আপনার ঘরের মেহমান বানাইতে পারেন, আপনি কবুল করেন। বেশি বেশি এই হজের সিলকে আপনার ঘরের জন্য কবুল করেন। বেশি বেশি দোয়া সবাই করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরার আগে জীবনে একবার হলেও আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার ব্যবস্থা করে দিন। হজ অথবা উমরা যেই কোনো একটা কিছু আল্লাহ তাআলা করে আল্লাহর ঘরে যেন আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দেন, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।